বলো মন্ত্রগুলো বলো। রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে। বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে। अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। হুম। ধর্মের সংস্থাপক সর্বধর্মস্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। এরপর সারদা দেবী প্রণাম মন্ত্র বলো। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया। একসাথে বলো। এটা যথা বলবে, হ্যাঁ। এটা অন্তস্থ জ, সেই কারণে বলতে হয়। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया। सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। আর স্বামীজি প্রণাম মন্ত্র বলো। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে। सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। এবার সুভাষিত পড়ব। দেখো এখানে বলছে ধনমস্তি বাণিজ্যম কিঞ্চিদস্तीति कर्षणम् सेवा न किञ्चिदस्तीति भिक्षा नैव च नैव च। धनमस्तीति वाणिज्यं किञ्चिदस्तीति कर्षणं सेवा न किञ्चिदस्तीति भिक्षा नैव च नैव च। বলছে ধনমস্তি ইতি হেতোঃ বাণিজ্যম কর্তব্যম। যদি পর্যাপ্ত ধন থাকে তাহলে বাণিজ্য করো। কিঞ্চিদস্তি ইতি হেতোঃ কর্ষণম কর্তব্যম। যদি অল্প ধন থাকে তাহলে কৃষি কাজ করো। কিঞ্চিত না अस्ति তর্হি সেবা কর্তব্যমিতি। যদি একটুও ধন না থাকে তাহলে সেবা কাজ অর্থাৎ চাকরি করো। ভিক্ষা নৈবচ নৈবচ। কিন্তু কখনোই ভিক্ষা করো না। ভিক্ষা কখনোই নয়, কখনোই নয়, কখনোই ভিক্ষা করে জীবনযাপন করো না। হ্যাঁ, তাহলে যদি পর্যাপ্ত ধন থাকে তাহলে বাণিজ্য করো, যদি অল্প ধন থাকে তাহলে কৃষি কাজ করো, যদি একটুও ধন না থাকে তাহলে সেবা কাজ অর্থাৎ চাকরি করো, কিন্তু কখনোই ভিক্ষা করে জীবনযাপন করো না। হুম। তো দেখো এই শ্লোকটাতে এখানে কি বলছে, যে এখানে মানুষের নিজের সামর্থ্য অনুযায়ী আহ, উম, মানুষের উচিত হচ্ছে নিজের সামর্থ্য অনুযায়ী সৎ উপায়ে জীবিকা নির্বাহ করা। হ্যাঁ, এবং আত্মসম্মান রক্ষা করা। এখানে কি ধনের পরিমাণ অনুযায়ী দেখো কর্মপথের নির্দেশ দেওয়া হয়েছে, তাই না? কিন্তু
এর কেন্দ্রবিন্দু কিন্তু একটাই, সেটা হচ্ছে কি পরিশ্রম এবং আত্মনির্ভরতা। হ্যাঁ, এখানে বলছে যে আহ, যদি পর্যাপ্ত ধন থাকে তাহলে বাণিজ্য করো। যার হাতে ধরো যথেষ্ট মূলধন আছে, যার হাতে যথেষ্ট টাকা পয়সা আছে, সে বাণিজ্যে প্রবেশ করতে পারে। কারণ কারণ কি একটা ব্যবসা শুরু করতে গেলে প্রথমে তো নিজেকে সেই ব্যবসায় যথেষ্ট পরিমাণে অর্থ ইনভেস্ট করতে হবে, তাই না? আবার ব্যবসা বাণিজ্যে লাভের সম্ভাবনা বেশি থাকলেও লোকসানেরও কিন্তু অনেক সময় অনেক ঝুঁকি থাকে। তাই যার সামর্থ্য আছে সে এই পথে এগোতে পারে। হ্যাঁ, একটা ব্যবসাকে ঠিকঠাকভাবে দাঁড় করাতে গেলে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সার খুব প্রয়োজন। আর তার সাথে সাহস এবং ঠিকঠাক পরিকল্পনারও প্রয়োজন আছে। হ্যাঁ, কারোর যদি যথেষ্ট পরিমাণে ধন থাকে, তা দিয়ে যদি সে একটা ধরো বড় দোকান বা একটা বড় কারখানা বা একটা কোম্পানি খোলে, হ্যাঁ, এবং ঠিকঠাক পরিকল্পনা দিয়ে পরিশ্রম করে সেটাকে বড় করে তোলে, তাহলে কি, তাহলে নিজের উন্নতি হবে এবং সেই সঙ্গে সঙ্গে অনেক মানুষের কর্মসংস্থান হবে, অনেকের উপকার হবে, তাই না? তাই যদি ধন থাকে, পর্যাপ্ত পরিমাণে ধন থাকে, তাহলে বাণিজ্য করো। আর যদি অল্প ধন থাকে, তাহলে কৃষি কাজ করো। যার কাছে টাকা পয়সা তুলনামূলক কম আছে, তার জন্য কি কৃষিকাজ হচ্ছে উত্তম পথ। হুম, সে সেই যে পরিমাণই টাকা আছে সেই টাকা দিয়ে একটা জমি জায়গা কিনে কৃষিকাজ করতে পারে। কারণ কৃষিকাজে টাকা পয়সা তুলনামূলকভাবে কম খরচেই হয়ে যায়। হুম, তো কৃষিকাজ করে ফসল উৎপাদন করেও মানুষ কিন্তু নিজের এবং সমাজের উপকার করে। হ্যাঁ, সে আহ, সকল প্রাণীর খাবার যোগান দেয়। হ্যাঁ, সকল প্রাণীর খাবার যোগান দিয়ে তার নিজের জীবিকা নির্বাহ করে এবং তার সাথে সাথে কি সেই জিনিস বিক্রি করে সে নিজে যেমন অর্থ উপার্জন করছে, সেই অর্থটা দিয়ে তার নিজের সংসার চালাতে পারছে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারছে। হুম, তাই অর্থ কম থাকলে মানুষের মাটি আঁকড়ে কৃষিকাজ করা ভালো। আর যদি একটুও ধন না থাকে তাহলে কি করবে? যদি একটুও ধন না থাকে তাহলে সেবা কাজ বা চাকরি করা উচিত। যার হাতে কোনো টাকা পয়সা নেই, হ্যাঁ, তার জন্য সেবা কাজ বা চাকরি হচ্ছে উত্তম পথ। বুঝলে, সেখানে নিজের শ্রম, দক্ষতা এবং সততাই হচ্ছে মূল সম্পদ। যেমন কেউ ধরো পড়াশোনা করে শিক্ষকতা করতে পারে, কেউ কারিগরি বিদ্যা শিখে কাজ করতে পারে, কেউ অফিসে চাকরি করতে পারে। হ্যাঁ, আবার যারা ধরো পড়াশোনা শিখতে পারেনি তারাও দৈহিক পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন রকম কাজ করতে পারে। এতে নিয়মিত আয় হয় এবং সম্মানের সাথে জীবনযাপন করা সম্ভব হয়। কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষের কখনোই ভিক্ষা করে জীবনযাপন করা উচিত নয়। হ্যাঁ, ভিক্ষা মানুষের আত্মসম্মান নষ্ট করে, ভিক্ষা মানুষকে কর্মক্ষম করে তোলে। তো একজন সুস্থ সক্ষম মানুষ যদি পরিশ্রমের পথ ছেড়ে ভিক্ষার পথ বেছে নেয়, লোকের দয়ায় বাঁচার পথ বেছে নেয়, কে কখন তাকে কিছু দয়া করে দেবে সেই দয়ার দান নিয়ে সে জীবন কাটাতে চায়, তাহলে তার ব্যক্তিত্বের হানি হয়। এভাবে বেঁচে থাকাটাকে বেঁচে থাকা বলে না। তাই কিছু না থাকলেও আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনো ভিক্ষাবৃত্তি করো না, ভিক্ষাবৃত্তি গ্রহণ করো না। ঠিক আছে? তার বদলে সততার সঙ্গে সেবা কাজ করে, অর্থাৎ চাকরি বাকরি করে টাকা উপার্জন করো। এবং তবে হ্যাঁ, এবার এখানে মনে রাখতে হবে কি, যারা অসুস্থ, যারা অক্ষম, একেবারেই অসহায়, হ্যাঁ, সে যে পরিশ্রম করব মনে করলেও তার পরিশ্রম করার ক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। বরং তাদের সাহায্য করাটা হচ্ছে আমাদের মানবিকতা। তো কিন্তু সক্ষম ব্যক্তি যেন অলসতার কারণে বা কাজের প্রতি ভয়ের কারণে ভিক্ষা না করে। সেটাই কিন্তু এই শ্লোকটিতে, এই সুভাষিতটাতে বারবার বলছে। ঠিক আছে, বলা একটা কথা সকলকেই মনে রাখতে হবে যে ধন থাকুক বা না থাকুক, কর্মই হচ্ছে এখানে প্রধান। হ্যাঁ, কারণ অনেক অনেক সম্পত্তি আছে। হ্যাঁ, কারোর ধরো অনেক অনেক সম্পত্তি আছে, এবার সে যদি মনে করে আমার তো অনেক কিছু আছে, আমার আর কাজ করার দরকার নেই, আমি সারা জীবন এই সম্পদ ভেঙে ভেঙে খাবো, আর যাদের সম্পদ নেই তারা কাজ করুক, আমার তো দরকার নেই কাজ করার, তাহলে সেই সঞ্চিত সম্পদ দিয়ে তার কতদিন চলবে, তাই না? তাই ধন থাকলেই বা কি, আর না থাকলেই বা কি, কাজ সবাইকেই করতে হবে।
বুঝলে? সুতরাং এই শ্লোকে ধনের পরিমাণ অনুযায়ী আমাদের কর্মপথের নির্দেশ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে এই শ্লোকে মানুষকে কি কি করতে বলেছে? তোমরা একটু বলো কি কি করতে বলেছে। এখানে বলছে যদি ধন থাকে তাহলে একটু বুদ্ধি খাটিয়ে বাণিজ্য করা ভালো। আর যদি অল্প ধন থাকে, আচ্ছা তোমরা বলো বলো কি বলেছে এখানে। হ্যাঁ, আমি বললাম যে তাহলে আমাদের এই শ্লোকটাতে আমাদেরকে আমাদের কর্মপথের নির্দেশ দিয়েছে অর্থ অনুযায়ী। তো কি বলেছে শ্লোকটাতে? কর্মপথের যে নির্দেশটা দিয়েছে সেখানে কি বলছে? হ্যাঁ, যদি বেশি ধন থাকে তাহলে বাণিজ্য করো। হ্যাঁ, ঠিক। দেখো এখানে যে বলছে না, যদি বেশি ধন থাকে তাহলে বুদ্ধি খাটিয়ে বাণিজ্য করা ভালো, আর যদি অল্প ধন থাকে তাহলে মাটি আঁকড়ে কৃষিকাজ করা ভালো। কারণ কি বলতো, দেখো এই দুটো জীবিকা শুরু করার আগে টাকা পয়সার একটু প্রয়োজন আছে। আর তাছাড়া এই দুটো জীবিকাতেই তুমি নিজের মালিক নিজেই। হুম। তাই তুমি ব্যবসায় উন্নতির জন্য তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, কারোর কথায় তোমাকে চলতে হবে না। হ্যাঁ, নিজের মতকে প্রাধান্য দিতে পারো। তাই ধন থাকলে এই কাজগুলো করতে পারো, আর যদি কিছু না থাকে তাহলে কি সততার সঙ্গে চাকরি করো বা সেবা করো, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনো ভিক্ষাবৃত্তি গ্রহণ করো না। বুঝলে? লিখেছো এই শ্লোকটা? লিখে নাও এটা একটু। কি বললে আমি শুনতে পেলাম না, একবার বলো। লেখা হয়ে গেছে এটা? হ্যাঁ ঠিক আছে, লিখে নাও। লেখা হয়ে গেলে বলবে, হাত তুলবে। তাহলে এবার নেক্সট সুভাষিতম। এখানে কি বলছে? युक्तियुक्तं प्रगृह्णीयाद्। युक्तियुक्तं प्रगृह्णीयाद्, বলো। बालादपि विचक्षणः।
रवेरविषयं वस्तु किम् रवेरविषयं वस्तु किम् न दीपः प्रकाशयेत्। আরেকবার বলো এটা। युक्तियुक्तं प्रगृह्णीयाद् बालादपि विचक्षणः रवेरविषयं वस्तु किम् न दीपः प्रकाशयेत्। কি বলছে, বিচক্ষণः বালাদপি যুক্তিযুক্তম প্রগৃহীয়াৎ। বিচক্ষণ ব্যক্তি শিশুদের থেকেও যুক্তিসঙ্গত কথা গ্রহণ করবে। यतः दीपः रवेः अविषयं वस्तु किं न प्रकाशयेत्। কারণ প্রদীপ কি সূর্যের অগোচর কোনো বস্তুকেই প্রকাশ করতে পারে না। কি বলছে, বিচক্ষণ ব্যক্তি শিশুদের থেকেও যুক্তিসঙ্গত কথা গ্রহণ করবে, কারণ প্রদীপ কি সূর্যের অগোচর, মানে সূর্য যাকে দেখাতে পারে না, সূর্যের অগোচর কোনো বস্তুকেই প্রকাশ করতে পারে না। অর্থাৎ এই যে ব্যক্তি সত্যি জ্ঞানী হবে ও বুদ্ধিমান হবে, সে ছোট বড় ভেদ না করে সবার কাছ থেকেই ভালো এবং যুক্তিসঙ্গত কথা গ্রহণ করবে। হ্যাঁ, কারণ কখনো কখনো ছোটরাও এমন মতামত দিতে পারে বা এমন কথা বলতে পারে যা সত্যি সত্যি উপকারী হয়। হ্যাঁ, এই সুভাষিতটাতে দেখো একটা খুব সুন্দর উপমা দেওয়া হয়েছে প্রদীপ এবং সূর্যের। আমরা কি জানি যে সূর্য খুব বড় এবং খুব শক্তিশালী। হ্যাঁ, আমাদের গোটা পৃথিবীকে আলোকিত করে রাখার ক্ষমতা রাখে সূর্য। কিন্তু ধরো একটা ঘরের ভিতরে কোনো জানালা নেই, ভেন্টিলেটর নেই, তাহলে সেই ঘরে সূর্য তার আলো প্রবেশ করাতে পারে না। পারে কি? পারে না তো। ফলে সেই ঘরের কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাই না। সেখানে কিন্তু একটা ছোট প্রদীপের আলো দিয়ে সেই ঘরের সব কিছু আমরা দেখতে পাই। হ্যাঁ, তাহলে দেখো এখানে সূর্য এত ক্ষমতাশীল হওয়ার সত্ত্বেও সে ঘরটাকে আলোকিত করতে পারছে না। সেখানে কিন্তু একটা ছোট কম ক্ষমতাশীল প্রদীপ ঘরটিকে আলোকিত করছে। আবার রাত্রিবেলায় যখন সূর্য থাকে না, তখন কি একটা ছোট প্রদীপ আমাদের ঘরটাকে আলোকিত করে না? আলোকিত করতে পারে, অবশ্যই পারে। তো ছোট প্রদীপ হলেও সে অন্ধকার দূর করতে পারছে। ঠিক তেমনি একটা শিশু বয়সে ছোট হলেও তার কথা শোনা উচিত। হ্যাঁ, তার কথার মধ্যে যদি যুক্তি থাকে তাহলে সেই কথা আমাদের গ্রহণ করা উচিত। সে ছোট বলে তার কথা অবহেলা করা কিন্তু একদম উচিত না। ধরো একজন আম, বড় মানুষ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা ভুল পথ দিয়ে যাচ্ছে। তো পাশে থাকা একটা ছোট ছেলে বলল যে, কাকু আপনি এই পথ দিয়ে যাবেন না, এই পথে বিপদ আছে, আপনি অন্য পথ দিয়ে যান। তো সেখানে ধরো ছেলেটি ছোট হলেও তার কথাটা তো ঠিক। হ্যাঁ, এবার এখন যদি ওই বড় মানুষটি উম, সে ছোট বলে তার কথা অবজ্ঞা করে, হ্যাঁ, তার কথা না শুনে সেই রাস্তা দিয়ে যায়, তাহলে কি তিনি বিপদে পড়বেন? হ্যাঁ, আবার অনেক সময় কি হয়, বড় বড় কাজ করার ক্ষেত্রেও দেখবে বড়রা হয়তো তখন ঠিকঠাক ডিসিশন নিতে পারছেন না। হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করছেন। তো সেই সময় হয়তো ছোটদের মাথায় কোনো ভালো আইডিয়া চলে এলো। হ্যাঁ, সে সেটা বড়দের বলল। এবার বড়রা যদি সে ছোট বলে তার কথায় পাত্তা না দেয়, তাহলে তাহলে সেটা কিন্তু ভুল হবে। হ্যাঁ, তার কথাটাও শোনা উচিত এবং তারপর নিজেদেরও সেটা যুক্তিযুক্ত কিনা সেটা বিচার করা উচিত, এবং যদি যুক্তিযুক্ত হয় তাহলে সেটাকে কিন্তু গ্রহণ করা উচিত। ছোটরা বলেছে বলে সেটা এড়িয়ে যাওয়া উচিত নয়। ঠিক আছে, সুতরাং আমাদের সব সময় মনে রাখতে হবে যে ভালো পরামর্শ যে কারোর কাছ থেকে আসতে পারে, সেটা কখনোই ছোট বড় দেখে বিচার করা উচিত নয়। যেমন একটা ছোট প্রদীপও অন্ধকার দূর করতে পারে, তেমনি ছোট মানুষের মুখ থেকেও অনেক সময় বড় আহ,
বড় জ্ঞান আসতে পারে। ঠিক আছে, তাই আমাদের উচিত সবসময় মন খুলে ভালো কথা গ্রহণ করা, যুক্তিযুক্ত কথা গ্রহণ করা। সেটা ছোট হোক, ছোটদের মুখ থেকে আসুক বা বড়দের মুখ থেকে আসুক। শ্লোকে বলছে বুদ্ধিমান মানুষেরা কিন্তু এরকমই করে থাকে। ঠিক আছে, কি করে থাকে? শিশুদের থেকেও যুক্তিসঙ্গত কথা গ্রহণ করে থাকে। ঠিক আছে, তাহলে युक्तियुक्तं प्रगृह्णीयात् बालादपि विचक्षणः रवेरविषयं वस्तु किं रवेरविषयं वस्तु किं न दीपः प्रकाशयेत्। ঠিক আছে, বুঝতে পারলে শ্লোকটার অর্থ কি বলতে চাইলো? ঠিক আছে, এটা লিখেছো? লিখে নাও এটা। এই শ্লোকটাও লিখে নাও। লেখা আচ্ছা, ঠিক আছে। তাহলে পরের দিন, আজকে এতটাই থাক, পরের দিন আমরা অন্য একটা সুভাষিতম পড়বো। তোমরা মাঝে মধ্যে পড়ো তো এই শ্লোকগুলো, নাহলে ভুলে যাবে কি করতে বলছে। নিজেরাও মাঝে মধ্যে পড়বে বাড়িতে। ঠিক আছে? আজ তাহলে এতটাই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।